আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিখ্যাত ডিম মশলা। ডিম মশলাটি তৈরি করার জন্য আমি নর্মাল টেম্পারেচার রাখা 3টি ডিমকে পানি দিয়ে চুলাতে সেদ্ধ করতে বসিয়ে দেব। এরপর মাখানো মশলাটি তৈরি করতে নিয়ে নিব প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে। আসলে মশলাটি তৈরি করতে যত জিনিস দেওয়া হবে মশলাটি তত ভালো হবে। কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তবে আমার ঘরে যে যে উপকরণগুলো ছিল আমি সেগুলো দিয়ে তৈরি করছি। প্রথমে 3টি কাঁচামরিচকে গোল গোল কুচি করে কেটে নেব। তারপর একটা পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে নেব। এখানে আমি একটা টমেটোর অর্ধেকটাকে কেটে নেব, পুরোটা দেওয়ার দরকার নেই, যেহেতু মাত্র 3টা ডিম, একটা অর্ধেক টমেটোতেই হয়ে যাবে। টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব। এখন আমি এর সাথে নিয়ে নিব কিছু ধনেপাতা, যেটা না হলেই নয়। ধনেপাতা এই মশলাটিকে করে তুলবে অতুলনীয় স্বাদ, যেটা ম্যাজিকের মতো কাজ করবে। আর এই ধনেপাতা ছাড়া আসলে ডিম মশলার স্বাদই পাওয়া যাবে না। প্রায় 10 মিনিট পর আমি বলকানো ডিমের চুলাটা বন্ধ করে দেব, কারণ ইতিমধ্যেই ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে ঠান্ডা পানিতে রেখে ঠান্ডা করে নিয়ে এর খোসাগুলো ছাড়িয়ে নেব। পূর্বেই কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো ও ধনিয়া পাতাগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিব ঘরের তৈরি কিছু চাট মশলা। এখন একটু সরিষার তেল দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেব। এই তো আমাদের মশলাটি তৈরি হয়ে গিয়েছে। এখন এটা সম্পূর্ণ রেডি ডিমে ভরার জন্য। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে মাঝ বরাবর অর্ধেকটা কেটে নেব। তৈরিকৃত মশলাটি ডিমের ভেতর ভরে ভরে দেব। এভাবে 3টা ডিমের মধ্যেই আমি মশলাগুলোকে দিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ডিম মশলা। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।